হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল S25 আলট্রা। তো এই ফোনটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ফোন। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই একটি জনপ্রিয় ফোন। এই ফোনটার ডিজাইন, আউটলুকিং এবং 3D অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এই ফোনটার কিন্তু অস্থির লেভেলে একটি লুক এনেছে এবং খুবই সুপার স্লিম একটি ফোন। এই ফোনটি কিন্তু এক হাত দিয়ে খুবই ইজিলি কিন্তু ব্যবহার করা যায়। 120 হার্টজের রিফ্রেশ রেট, 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এই ফোনটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। যাদের বাজেট 17,000 কিংবা 19,000 টাকা, তারা কিন্তু চাইলে আইটেল S25 এর এই ফোনটি নিতে পারেন। তো শুরুতে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার কিন্তু ডিজাইনের মতো ডিজাইন করা হয়েছে এবং নামটাও কিন্তু আইটেল S25। তো স্যামসাং গ্যালাক্সি S25 এর কপি। তো কপি হোক আর যাই হোক ভিউয়ার্স, মাত্র 17,000 টাকায় 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ভাবা যায়? তাও আর বাংলাদেশের বাজারে মাত্র 17,000 টাকায় কার্ভ ডিসপ্লের ফোন। তো আইটেল S25 আলট্রা কিন্তু এটা চমক করে দেখিয়েছে, মাত্র 17,000 টাকায় কার্ভ ডিসপ্লে ফোন নিয়ে আসে। তো এই ফোনটাতে কিন্তু ব্যবহার করেছে ডিসপ্লে হিসাবে 6.78 ইঞ্চির একটি 3D অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080p থেকে 2480 মেগাপিক্সেল এবং এই ফোনটাতে কর্নিং গরিলা গ্লাসের 7i এর প্রোটেক্টর দেওয়া আছে। চার্জিং পোর্ট হিসাবে এখানে আপনারা টাইপ সি এবং সিঙ্গেল মাইক দেখতে পাচ্ছেন। তবে এই ফোনটাতে ভিউয়ার্স কোনো প্রকারের হেডফোন জ্যাক নেই। এই ফোনটার আপনার রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল এবং 1.6 প্রাইমারি ক্যামেরা এবং এটা হচ্ছে 0.5 এর একটি ডিপ সেন্সর, একটি ফ্ল্যাশ লাইট এবং এটা একটি চার্জিংয়ের ম্যাজিক লাইট তারা ব্যবহার করেছে। এটা কিন্তু বিশাল এক চমক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তারা ইউজ করেছে। তো ভিউয়ার্স এই ফোনটার কিন্তু সামনের ক্যামেরাতে কিন্তু ব্যবহার করা হয়েছে সেলফিতে 32 মেগাপিক্সেল, যা দিয়ে কিন্তু আপনারা অস্থির লেভেলে কিন্তু ছবি তুলতে পারবেন এবং রেয়ার ক্যামেরাতে 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080p থেকে 2480 মেগাপিক্সেলে কিন্তু ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স এই ফোনটিতে কিন্তু তারা ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যার দ্বারা কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু ব্যাটারিটি চার্জ ফুল করতে পারবেন এবং একদিন কিন্তু অনায়াসে এই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির প্রসেসর হিসাবে তারা ব্যবহার করেছে ইউনিসিসো T620 এই প্রসেসরটি, যা মিডিয়াটেক হিলিও G80 এর সমতুল্য একটি প্রসেসর, যে প্রসেসর দিয়ে কিন্তু আপনারা টুকটাক স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু গেম খেলতে পারবেন। তো যাদের বাজেট 70,000 টাকা কিংবা 19,000 টাকা, তারা চাইলে কিন্তু এই আইটেল S25 আলট্রা ফোনটি কিন্তু নিতে পারেন, একটি সুপার স্লিম ফোন। তো যারা যারা এই ফোনটি নিতে চান তারা কমেন্টে জানাবেন এবং যাদের এই ফোনটির সম্পর্কে আরও তথ্য জানতে ইচ্ছুক তারা কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ফোনের রিভিউ পেতে চান সেটাও কমেন্টে জানাবেন। তো সর্বশেষ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।